ব্যাক টু মাই চ্যানেল রুমি বিআরএস ব্লগ। আশা করছি ব্লগটা দিতে অনেক ভালো লাগবে, কারণ আজকে কার্তিক পুজো চলে গেছে। তো কার্তিক পুজোর আজকে সব গিফট আনবক্সিং করতে বসে গেছি। হ্যাঁ, ফল মিষ্টি সব রকম অল্প কিছু গিফট পেয়েছি, সেগুলো তোমার শেয়ার করতে, ভিডিওটা কন্টিনিউ করতে আশা করি ভালো লাগবে। তাই কিছু ফল মিষ্টি পাওয়া গেছে আর কিছু গিফট পাওয়া গেছে। যে গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি। দাদা বৌদি দেখো বসে গেছে। দেখো প্রথমেই একটা শাড়ি দেখা, যেটা আমার ননদ দিয়েছে। আর দেখো আমার দিদা, দাদা, বৌদি সবাই মিলে গল্প করতে করতে দেখো এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে শাড়িটা। আর তোমাদের সব শেয়ার করছি। মেন কথা তুমি জানো, এত আমরা গল্প করেছি। এটা দিয়েছে আমার মামার শ্বশুরবাড়ি থেকে, পরমা শ্বশুরবাড়ি থেকে। আর একটা কাপড় এখানে আছে, আর একটা মেজলি, এইটা দিয়েছে আমার মামা বাড়ির থেকে। আর এই কন্টেনারটা দিয়েছে আমাদের বাড়ির পাশের থেকে, দিয়েছে দুখানা কন্টেনার আছে ভেতরে। তো যে জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যবহারের জন্য খুব ভালো জিনিসপত্র পেয়েছি। এটা বৌদির মাসির বাড়ি থেকে দিয়েছে। দেখো কাপ, এই সরি, থালা আর গ্লাস। দেখো এখানে একটা প্রদীপ আছে, আমাদের পাশে একটা দিদি থাকে, ওই দিদিটা দিয়েছে। তো এই প্রদীপটাও কাজে লাগবে। তো এই শাড়িটা দিয়েছে আমার বড় মাদের বাড়ির থেকে। তো বৌদির সবসময় ঘুরতে টুরতে যেতে পারবে। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। এই থালাটা আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছে। দেখো এখানে আমাদের আরও ভাইপো ছিল, তারা দেখাচ্ছিল। এই জামাটা দিয়েছে আমার পিসি বাড়ির থেকে। আর দেখো গিফটগুলো দেখানো হচ্ছে, আর পাশে একটা ভাইপো আছে, সে আবার গুছিয়ে রাখছে। তাই এখানে থালা পেয়েছি, একটা বাটি পেয়েছে, এই একটা থালা পেয়েছে আমার স্টুডেন্টদের বাড়ির থেকে। এইগুলোও দিয়েছে, ঠিক মনে করতে পারছি না। এইটা একটা কাকার বাড়ি থেকে দিয়েছে, একটা নাইটের। এইটা ছিল একটা ভালো বেড কভার, এটা দিয়েছে আমার মামা বাড়ি থেকে। তো দেখো, তোমার এই দেখাতে দেখাতে কার্তিক পুজোর পরের দিনের যে ক্লিপটা, সেই ক্লিপটা তোমার শেয়ার করে দিলাম। যাক, পুজো কমপ্লিট। এবার হচ্ছে ঠাকুরটাকে দিয়ে আসতে হবে ঠাকুরতলায়। সেটা একটু মনটা খারাপ লাগছে। তো যাই হোক, ঠাকুরটাকে বার করা হয়ে গেলে বৌদি সব গুছিয়ে গেছে দিল। আর দেখ এখানে আমরা অনেক রকম বাজি ফাটিয়েছি, সব ক্লিপ নেওয়া নেই, কিন্তু আমরা প্রচুর বাজি ফাটিয়েছি। আর বাচ্চারা একটু ভয় পাচ্ছিলো বলে একটু প্রবলেম হচ্ছিল। দেখো সবাই রয়ে গেছে এখানে। আর দেখো এখানে যে কিসের রিচুয়ালসগুলো আছে, সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করা হচ্ছে। আর সেই দেখো বাবার কোলে একটা কুচকুর হয়েছে, ও ভয় পাচ্ছিলো বলে বাজিগুলো ফাটানোর সময় বেশি ভিডিও করিনি, ঘরে ছিল বলে তাই। তো যাই হোক, দেখো যে নিয়মকানুনগুলো, সেই নিয়মকানুনগুলো স্টার্ট করে দিয়েছে। আর বৌদি বরণ করবে, এটাই আমাদের নিয়ম, যে কার্তিকের মা হবে সম্পর্কে সে। তো দেখো এই যেসব নিয়মে সেগুলো হচ্ছে করা হচ্ছে। তোমাদের কার বাড়িতে কী নিয়ম আছে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে যাও। আশা করি ভালো লাগবে। দেখো শ্রীটা বানানো হয়েছিল কার্তিক পুজোর দিন, আর আমাদের বিসর্জন হয়েছে প্রায় 9 দিনের মাথায়, কিন্তু শ্রীটা এখনও দাঁড়িয়ে আছে। সেই শ্রীটা আমি আর আমার দিদা বানিয়েছিলাম। তো ভালোভাবে দেখানো হলো না, তোমরা যদি বুঝতে পারো তো কমেন্ট করে যেও কেমন হয়েছে। দেখো এদিকে আমাদের বৌদিকে বলে দিচ্ছিল যে কীভাবে কী করবে না করবে। এটা আমাদের বড় একটা বৌদি হয়। তো দেখো সব করার পরে এবার ঠাকুর, একটু মনটা খারাপ লাগছে ঠাকুরটাকে দিয়ে আসতে, একটু কেমন কেমন লাগছে। আমার বৌদি তো কেঁদেই ফেলেছে, আর আমারও মানে খুব কান্না কান্না পেয়ে যাচ্ছিলো। তো দেখো দাদা মাথায় করে ঠাকুরটা দিয়ে আসছে। আমাদের বাড়ি থেকে ঠাকুরতলাটা খুব বেশি ডিস্টেন্স নয়, অল্পই। তো দাদাই মাথায় করে ঠাকুরটা নিয়ে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, কারণ সেখানে বসিয়ে দেওয়া হয়। আমাদের কার্তিক ঠাকুর এখানে জলে বিসর্জন করা হয় না, তাদেরকে ওখানে কী করে আমি ঠিক জানি না, বাট আমাদের করা হয় না। দেখো যাওয়ার পর দেখি কার্তিক ঠাকুর অনেকেই দিয়ে গেছে। তো দেখো সারি সারি কার্তিক ঠাকুর, প্রত্যেকটা কার্তিক ঠাকুর কত মিষ্টি না। দেখো সব কার্তিক ঠাকুরগুলো তোমরা শেয়ার করে দিলাম। তো আমাদের কার্তিক ঠাকুরটাও দেখাবো। তো দেখো সারি সারি কত কার্তিক ঠাকুর, যে এখন ওখানে গিয়ে খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে ভাই ভাই সব দাঁড়িয়ে আছে একসাথে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমাদের কার্তিক ঠাকুর গায়ে